ছিল সব শেষ করছি। এখন তো ইফতারের সময় হয়ে গেছে, এই জন্য ভাবছিলাম একটু এনে বয়ে দেই, শরীরটা খুব খারাপ লাগতেছে। ও বুঝতে পারছি, নাটক করতেছেন তাই না? নাটক আর কত করবেন? হ্যাঁ, রোজা কি আমরা রাহি নাই? নাটক করতেছেন এনে কাজে ফাঁকি দিয়া। একটা জিনিস আমরা বুঝলাম না, কাজ কাম ফালা রেখে এখানে বয়া খালি খাই খাই করেন কি লেগা? ইফতার কি আপনারা দেই না নাকি আপনারা না দিয়েই খাই আমরা? ও মা, এরকম কথা কইতাছো কে? শরীরটা খারাপ লাগতেছে তাই তো বইছি। আর বাকি কাম যা আছে আমি ইফতারে পরে কইরা দিমুনি। বাবা, মুখে মুখে তো ভালোই তর্ক শিখছেন আপনি। শোনেন আম্মা, একটা কথা কই, বাকি কাজ কাম যদি সাইরা না আইতে পারেন তাহলে আজকে আপনার কি ইফতার নেই কইয়া রাখলাম। ও বাবা, ও বাবা, লাগো তুমি আমার ঘরে এরকম বোমা কে লেগে দিছো? সারা দিন রোজা রেখে এত কাম কাজ করি, তাও বর মন পায় না। আরে মা, কই যাইতেছ এই সময়? বাজার অল্প করে কাপড় আছে তো, কুকুর কাটা যাইতেছি, ধুয়ে দিই। কি বলতেছো মা? তুমি না রোজা রাখছো? আরে ইফতারের সময় হয়ে গেছে, কিছুক্ষণ পরে ইফতার খোলা লাগবো। তুমি এই সময় কাপড় ধুইতে যাইতেছো। আর তাছাড়া তিশা কই? তিশা আছে না? তিশা করতে পারে না? না না বাজান, বৌমারে ডাক দিস না। বৌমারে ডাক দিলে বৌমা আমার অনেক বকা দিব, অনেক মারবো। জানোস বাজান, আমি শেষ রাইতে ঠিক মতো খাইতে পারি না। ইফতারের টাইমে ঠিক মতো ইফতার করতে দেয় না। সারাদিন কাম করি, রোজা রেখে কাম কইরা আমি নিঃশ্বাস করতে পারি না। তারপরও বৌমার একটু মায়া লাগে না। বৌমা শুধু কয় আমি বলে শুয়ে বয়ে খাই। তাই এই কাপড়গুলো নিয়ে যাইতেছি, ধুয়ে দিয়াই প্রয়োজন পড়লে আমি ওই পুরের পানি দিয়ে ইফতার করে নিমুনি। তুই আমার আটকিস না, যাইতে দে বাজান। শিশির, তোর বউ এত খারাপ সেটা তো আগে কখনো চিন্তাও করিনি আমি। তিশা! তিশা! আরে শিশির, তুমি আসছো? আসো আসো, ইফতারের সময় হয়ে গেছে। হ্যাঁ আসছি। তোমার সাহস কিভাবে হয় আমার রোজাদার মাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করানোর? আমার মাকে দিয়ে এতগুলো কাপড় ধোয়াও? ও, তার মানে আমি যখন অফিসে যাই আমার মার উপর নির্মম নির্যাতন করো। ঠিক মতো সেহরি খেতে দাও না, ঠিক মতো ইফতারি দাও না, ঠিক মতো 3 বেলা খেতে দাও না। আমি এটা জানতাম না। আরে যেই মানুষটার উপর দিনের পর দিন এত নির্যাতন করো, কখনো সেই মানুষটা একবারও বলেনি যে বাবা তোর বউ আমার উপর এত নির্যাতন করে? কেন বলেনি জানো? যেন সংসারে কোনো অশান্তি না হয়, তোমার ভালোর জন্য, আমার ভালোর জন্য। আর সেই মানুষটার উপর তুই কিভাবে নির্যাতন করো? আরে তোমরা মেয়েরা কখনো শাশুড়িকে মা ভাবতে পারো না, এই হচ্ছে তোমাদের একটা সমস্যা। পৃথিবীতে যতদিন নারীরা শাশুড়িকে মা ভাবতে পারবে না ততদিন পর্যন্ত কোনো সংসারে শান্তি ফিরে আসবে না। তুমি কাজটা মোটেও ঠিক করোনি। বিষয়টা যখন আমি জেনে গেছি, আর না, তোমাকে এই বাড়িতে আর আমি রাখবো না। তুমি চলে যাও, চলে যাও তোমার বাবার বাড়িতে। সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে, তুমি যাও। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, আসলে আমি বুঝতে পারিনি। আর মাকে কখনো আমার মায়ের মতো জানিনি। আমি সব সময় ভেবেছি উনি তো পর কখনো আপন হয় না, সেই জন্য মায়ের উপরে এরকম অত্যাচার করেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ও বাজান, বাজান দেখ, বৌমা ছোট মানুষ, বৌমা না বুঝে ভুল করে ফেলাইছে। আর আমি তো মা, আমি তো বৌমার কোনো সময় বৌমা হিসেবে দেখি নাই, মা হিসেবে দেখছি। তুই বৌমারে মাফ করে দে, বৌমা এরকম ভুল আর করবো না। একেই বলে মা। তুমি এত নির্যাতন করার পরেও সে তোমার হয়ে কথা বলছে, তোমার খারাপটা চাইছে না। পৃথিবীর কোনো মা সন্তানের খারাপ চায় না। আরে শাশুড়িকে মা ভাবতে শেখো। শিশির প্লিজ তুমি আমাকে মাফ করে দাও।
আসলে কি জানো, তোমার মাকে কখনো আমার মা বলে মানিনি, সেই জন্যই তো এরকম অত্যাচার করেছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। মাফ? অন্যায় করেছিস তুই, আর তোর অন্যায়ের শাস্তি তুই পাবি। তোকে আমি এমন শিক্ষা দিব যেন পৃথিবীর ওই সমস্ত নারীরা যারা শাশুড়িদের অপমান করে কষ্ট দেয়, তারা যেন তোর কাছ থেকে শিক্ষা নেয়। বের হয়ে যা বাড়ি থেকে, বের হয়ে যা। শিশির, ও বাজান, এটা কি করলি তুই? বৌমাটারে বাড়ি করে দিলি? হ্যাঁ মা, ভালো করেছি। দুষ্ট গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো।